আমি আমার স্ত্রীকে নিয়ে নোংরামি করি সোশ্যাল মিডিয়াতে, সেটাও আলোচনায় আসবে। আবার মিজানুর রহমান আজাহারি তিনিও কিন্তু আলোচনায় আছে। আলোচনার কিন্তু অনেকগুলো ওয়ে থাকে, কিন্তু আপনারা এই যে নোংরামি করে একজন আরেকজনের থুতু দেন, এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, এটা কোন ধরনের ফাজলামো? আপনি গত 1 বছর পিছনে চলে গেছেন, আর রিসেন্ট হচ্ছে আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে 15 দিন ধরে আচ্ছা, যেসব ভালো ভালো কাজগুলো করতেছি এগুলো আপনার নলেজেই ঢোকে নাই, তাহলে খারাপ কাজটাই বেশি করতে হবে। আমরা জানি এক মুন দুধের আচ্ছা, মধ্যে, আপনি কি কি কাজগুলো দেখছেন আমার এই গত 15 দিনে? আমার কোনো কাজ লাগবে না। আমরা জানি এক মুন দুধের মধ্যে যদি এক ফোঁটা চনা পড়ে, তাহলে দুধটা পুরো বাতিল হয়ে তাহলে যায়। কি আপনি আপনার অনেক ক্যারিয়ার আচ্ছা, আছে, আপনি কি আমাকে তাহলে সামনের দিকে আগাইতে দিবেন না? আপনি পিছেই টানবেন কেন? ডেফিনেটলি আপনি ভালো হন, আমি শুধরান তো ভালোই নিজেকে। আছি। আপনি আপনার কি পেছনে আমি ভুল ভালোই আছে? আছি, আপনি দেখতেছেন না আমার ভালো আপনি কি কাজগুলো। বলতে চাচ্ছেন আপনার পেছনে ভুল নেই? পেছনের ভুল বাদ দেন, পিছনের আছে ভুল কিনা? হ্যাঁ, আছে কিনা, ভুল আছে কিনা? প্রতিটা মানুষেরই ভুল আছে, আমার এখনো তো ভুল হয়েছে, যেমন এখনো ভুল কি হচ্ছে। ভুলটা কি এখন? প্রতিনিয়তই মানুষ হারতে গেলেই ভুল হয়। এখন ভুলটা কি আপনার? এখন ভুল হচ্ছে এই যে আমি অসুস্থ অবস্থায় হচ্ছে একটা মেয়েকে, সে আমার ওয়াইফ ঠিক আছে, কিন্তু অসুস্থ অবস্থায় তার মিথ্যে মায়ের কান্নায় পড়ে হ্যাঁ। তাকে যে অ্যাকসেপ্ট করলাম, রাস্তায় এসে দাঁড়িয়ে ফোন দিছে যে সাকিব আমাকে নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন হচ্ছে আমরা হারিয়ে যাব, হ্যাঁ, রাস্তাঘাট হ্যাঁ। কিছুই চিনি না, মানে আমি ভুল জানি করছেন। ও চিনে না রাস্তা, ওরে অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে আমাকে ভুল। ভুল। আচ্ছা, এত একটা ছোট্ট বাচ্চা, আমার ভাষা না এটা, কার? এটা তার মায়ের বক্তব্য। মানে আপনি যা তো একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে কিনা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বাচ্চা মেয়ে একেবারে আবার কিভাবে পিচ্চি মেয়ে। ফার্স্ট ইয়ার কিভাবে পড়ে? আমি জানি না, এটা ওর মায়ের বক্তব্য, আমি এটা বলতে বাচ্চা মেয়ে চাচ্ছি। কলেজে পড়ে কিভাবে? বাচ্চা মেয়ে তো যাবে স্কুলে। মানে ওর মায়ের তাও বক্তব্য। আবার হচ্ছে আমি কি কোশ্চেনটা আপনাকে করতে পারি? আপনি কিন্তু আমাকে কোশ্চেন করতে দিচ্ছেন না। করেন করেন। এতটুকুন একটা বাচ্চা মেয়ে যে কিনা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, যে কিনা মানে মাছের এই পিঠটা উল্টে গিয়ে খেতে পারে না, তো তাকে আপনি কেন বিয়ে করলেন, বা আপনি কেন তাকে টিকটকের প্রলোভনে ফেললেন? এই এই প্রশ্নের কোনো উত্তর নাই ভাই, হ্যাঁ, এই প্রশ্নের কোনো উত্তর নাই। আসলে কি ও মানুষ বাচ্চা? দেখছে, মানুষ দেখছে, ও বাচ্চা কিভাবে? বাচ্চার মাও তো হতে পারে। মানে কি? আচ্ছা, ভালো একটা পয়েন্ট মনে করেছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে আপনি বলেছেন আপনি বাবা হতে যাচ্ছেন। কার বাবা? ইকরাই আমাকে বলছে, হ্যাঁ? বলছে যে হচ্ছে আমি সুস্থ না হইলে তার আমাকে এই কথা বলতো না। মানে বাচ্চার মা হবে সে? জি, এটা কিভাবে সম্ভব? আপনার সংসার করেছেন 1 সপ্তাহ হয়নি, তো কিভাবে সে মা হবে? এটা কি হাতে কোনো জাদু আছে আপনার, কারিশমা? আমাদের বিয়ের তো 10 মাস হয়ে গেছে। তার মানে ও প্রেগনেন্ট আপনি বলতে যাচ্ছেন? আমি জানি না ভাই, এইসব মানে এইসব অশ্লীল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না এখানে, সুন্দরভাবে কোশ্চেন করেন। মানে আপনি দেখা যায় যে খুব একটা মুডে থাকেন, এরকম করেন কেন? মানে আপনার ভাবসাব অন্যরকম, এটা কারণটা কি? ভাই আমরা হচ্ছে শুরু থেকে অ্যাক্টর, হ্যাঁ আর আমরা কোনো টিকটকার না। হ্যাঁ, টিকটক আইডি যদি ওই শুরু থেকে ওপেন করতাম হ্যাঁ, মিউজিক্যালি থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মনে হয় আজকে হচ্ছে 10-15 মিলিয়ন হয়ে যেত। আপনি অ্যাক্টিংয়ের কি কি করেছেন যে আপনাকে নিজেকে আপনি অ্যাক্টর হিসাবে দাবি করছেন? আপনি কি কাজ আপনার আছে? অনেক কাজ আছে, যেমন একটু বলেন, দর্শকদের উদ্দেশ্যে শর্ট বলেন। ফিল্ম আছে, তারপর নাটক আছে, তারপর হচ্ছে ফানি ভিডিও আছে, তারপর হচ্ছে আপনার রোমান্টিক মিউজিক ভিডিও আকার যেগুলো, ওইগুলো তো অনেক আছে। আপনি তো আবার সিঙ্গারও আমি শুনলাম। মাঝে মধ্যে গান করি, ভাল লাগে। না, আমরা শুনলাম যে আপনি রিসেন্ট একটা রাজা রাজা যে সিঙ্গার আছেন, উনার একটা গানে আপনি গান গেয়েছেন, ওনার লেখা এবং সুর করা। হ্যাঁ, তা ভালোই আপনি গানটা। এত প্রতিভা নিয়ে ঘুমান কিভাবে? ঘুম নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, ঘুমাই কিন্তু মাঝে মধ্যে ঘুম নষ্ট করে ফেলে আচ্ছা কিছু কিছু মেয়েরা। আচ্ছা, নেশা করেন? নেশা? আমার বক্তব্য না এটা, দর্শক জানতে চায় কি নেশা করেন আপনি। নেশা তো অনেক রকমই আছে। নারীর নেশা তারপর আছে? তাহলে নারীদের কাছে যা কোশ্চেন করেন যে পুরুষ নেশা, দর্শক, মানে পুরুষকেই কেন ভাই কোশ্চেন করেন যে চতুর নারীর নেশা? জুনিয়র সাকিব খুব চতুর। আপনি হচ্ছে মেয়েদের কাছে যা তাহলে প্রশ্ন করবেন যে আপনার কি কি নেশা আছে, আপনার কি পুরুষ নেশা, এটা বলবেন তাহলে। না, এটা বলা যায় না। তাহলে না গেলে আমাকেও বলবেন কেন? আচ্ছা, আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে, আপনি তো আমার মানে পার্সোনালি অ্যাটাক কখনোই করতে না, পারবেন আমি না। আপনার- আপনার হচ্ছে আপনি আমার কাজ নিয়ে আপনি যদি আমাকে চিনে থাকেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি ইন্টারভিউ নিতে ইচ্ছা করে, হ্যাঁ, আপনি সুন্দর শালীন ভাষায় সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন আমাকে। আপনি একজন সাধারণ মানুষ না, আপনি সোশ্যাল মিডিয়াতে সবাই আপনাকে চিনে, আপনার প্রতি জানার আগ্রহ থাকতে পারে। আমি কিন্তু রাস্তার একটা রিক্সাওয়ালাকে ধরে কথা বলি নাই। আপনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, আপনাকে 10 জন চিনে, আমি আপনাকে প্রশ্ন আমি ভাই করতেই পারি। আমাকে সাধারণই মনে করি, আমি যত দূরে আগাই না কেন আমি সাধারণ সাধারণ। কিন্তু আপনাকে তো শত শত মেয়েরা ফোন দিয়ে ডিস্টার্ব করে, রাইট? করুক, তাদের তাহলে আপনি ভালো সাধারণ লাগে কিবা? তাই। আমাকে তো করে না। আপনি কাজ করেন, আপনাকেও করবে। আমি কাজ করলে আমাকেও করবে। তার মানে দর্শক, আপনি যদি কোনো মিডিয়ার সাথে জড়িত হন, আপনাকে মেয়েরা ডিস্টার্ব করবে। আচ্ছা আর মেয়েরা ডিস্টার্ব না, এটাকে ভালোবাসা বলে। আচ্ছা, কারণ হচ্ছে দেখলাম যে দূর থেকে একটা মেয়ে চলে আসছে আপনার কাছে, এটা কি সত্য?
ওইটা সেই হচ্ছে আমাদের রংপুর থেকে না সিরাজগঞ্জ থেকে চলে আসছে একটা এই মেয়ে। আপনাদের মতো কিছু সাংবাদিক আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পকেট সাংবাদিক। আমি একটা চ্যানেলের নাম দিছিলাম পকেট টিভি। মানে আপনি কি আমাকে পকেট সাংবাদিক বলতে আমি বলি চাচ্ছেন? আপনাকে, আমি একটা চ্যানেলের নাম দিছিলাম পকেট টিভি। কেন জানেন? কেন? এই পকেট সাংবাদিকরা আমার লাইফটাকে টানাহাসড়া করতে 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 এই পর্যন্ত মনে করেন আমারে নিচে নামানোর খালি চিন্তা ভাবনা আছে, কিন্তু সাকিবকে নিচে নামানো এত সোজা না। দর্শক আমার boss আমি শাকিব কিন্তু খান- খারাপ মনে শোনেন করি ভাই, নাই। হ্যাঁ বলেন। আমার বস সাকিব খানরা দেখছেন, হ্যাঁ। ওনারা কিন্তু যত সাংবাদিক আছে সবাই কিন্তু একটা সময় হচ্ছে ইচ্ছা মতো কাপড় খাঁচার মতো খাচ্ছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কাজ হয় নাই। তার কাজ দিয়ে কিন্তু বস তো বসই। তিনিও তো 2টা বিয়ে করেছে, তিনি 2টা বিয়ে, আপনিও সেজন্য করছেন। 4টা বিয়ে করুক, সমস্যা কি আপনার? আচ্ছা সে 4টা বিয়ে করলো, আপনার সমস্যা কি? সাকিব খান দর্শক একটা কথা বলি, আমাকে পকেট সাংবাদিক বলেছে, আমি কিছু মনে করিনি। কারণ হচ্ছে বর্তমান ডিভাইস গুলো কিন্তু মানুষের পকেটেই থাকে, যখন মন চায় তারা বের করে সাথে সাথে কি করলো সাকিব খান, কি হচ্ছে মুহূর্তের মধ্যে দেখে ফেলে। আপনি বলাতে আমি কিছু মনে করি, কিন্তু আপনাকে কিছু বলে আপনি মাইন্ড করেন কেন? আমি তো মাইন্ড করলে হাসতাম না। আচ্ছা তাহলে হাসি চলে আসে আপনার কথা। আপনার নাকি কি বলে যন্ত্র নাই, তাহলে আপনি কিভাবে মন্ত্র পড়েন? আপনি তো মাইন্ড করবেন, এখন এই উত্তর দিবেন না আমি এই জানি। প্রশ্নের উত্তরও নাই আমার কাছে। আমি কিন্তু মাইন্ড করিনি, আপনি আমাদেরকে পকেট সাংবাদিক বলেন, কোনো সমস্যা নেই। আপনার যন্ত্র নাই, আপনি মন্ত্র পড়েন, বাবা হন আপনি কিভাবে? যদি পকেট সাংবাদিক না হতেন, আপনি বলতেন যে ভাই আপনি কি পুরোপুরি সুস্থ আছেন কিনা, আমি বলতাম আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি কি পুরোপুরি সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কি বাবা হওয়ার মতো ক্ষমতা আপনার আছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হব। দর্শক এমন একটা বিষয় কিভাবে প্রমাণ করব, কিভাবে প্রমাণ তাহলে আমি করা একটা যাবে? কথা বলি, না আপনি বলতে আমি পারেন। বলবো মানে আপনি যে নেগেটিভ সাংবাদিক, এটা মানে আমার বোঝা হয়ে গেছে হ্যাঁ, যে আপনি হচ্ছে নেগেটিভ মাইন্ডের সাংবাদিক। নেগেটিভ মাইন্ডের সাংবাদিক। তা আপনার তো কোনো কিছুই নেই, আপনি কিভাবে বাচ্চার বাবা হন, কিভাবে আপনার কাছে একটা মেয়ে থাকে, এটা মানে কিভাবে পসিবল? তাহলে যে আপনার গার্লফ্রেন্ড আছে না, হ্যাঁ হ্যাঁ, আপনার আমার গার্লফ্রেন্ড নাই, তাহলে আমার আপনার wife, বউ আছে। হ্যাঁ, বউ। হ্যাঁ, হ্যাঁ, আমার বাচ্চাও আছে। ভাবিও কিন্তু এই ভিডিওটা দেখবে। হ্যাঁ আমার বাচ্চাও আছে। তাহলে ভাবি যদি আপনাকে দেখে যে আপনি শুধু খালি যন্ত্র খুঁজে বেড়াইতেছেন, তার মানে কিন্তু সে বুঝা নিবে যে অন্য কিছু আপনার এরকম মানে চরিত্র আছে ভাই, খোঁজ খবর রাখার। আচ্ছা যাই হোক, আপনি আমার কথায় কি রাগ করেছেন? আমি রাগ করি নাই। আমার যন্ত্র দিয়ে আপনাদের প্রবলেম কোথায়? আপনাদের কি আসে যায় আমার যন্ত্র না থাকলে? আর থাকলেই বা আপনাদের প্রবলেম কি? আপনারা কি যন্ত্র ইউজ করবেন কোথাও? তাহলে পাঠায় দিন, দেখেন চেক করে। সাকিব ভাই আমি যতগুলো কথা বললাম এগুলো আমার কথা না, আপনি ব্যক্তিগতভাবে নিবেন না। আমার কোনো কথায় আপনি কষ্ট পেলে আমি আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বলতেছেন তো আপনি। মানে আমার কোশ্চেনটাই আমি অন্যান্য মানুষের, মানে যারা দূর থেকে দেখছে, প্রবাসী ভাইয়েরা বা আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনাকে যারা প্রবাসী ভাইরা ভালোবাসে, যারা আমাকে 8-10 বছর ধরে চিনে, হ্যাঁ তারা কিন্তু সত্যিকারের ভালোবাসে আমাকে। ইভেন হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু তাদের আত্মবিশ্বাসী, তাদের ভালোবাসাই কিন্তু আমি এখনো টিকে আছি। টিকে কারণ কি আছে। তারাই বলে যে ভাই থেমে যাওয়া যাবে না। যদি দেখে ভিডিও কল দিয়ে যে মন খারাপ করে বসে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা বলবে যে ভাই কোনো টেনশন নেই, আমরা প্রবাসীরা আছি আপনার পাশে, আপনি আগে যান, আপনার ভিতরে প্রতিভা আছে। আমি ওই প্রতিভা নিয়ে আমি আগে যাচ্ছি। কই আমাকে কেউ ডাউন করতে পারে না তো। কই কোনো মেয়ে আইসাই যে এত বদনাম করে, এত কিছু করে, কই আমার কাজ দিয়ে তো আমি আগেই যাচ্ছি।